প্রথম মহিমা হচ্ছে তার গুরুপাদ পদ্মের সম্বন্ধ। আমরা যারাই এখানে বসে আছি, আমরা কেউ পুরুষ নয় বা কেউ নারী নয়, প্রত্যেকেই আত্মা। যখনই গুরুপাদ পদ্মে কোন ভাগ্যবান জীবের সম্বন্ধ হয়ে যায়, তার যখন ভজন শুরু হয়ে যায়, তখনই কিন্তু সেই স্বরূপে তিনি চলে গিয়ে ভজন করে থাকেন। এই জগতে তার আর কোন সম্বন্ধ থাকে না। তো সেই গুরুপাদ পদ্মের সম্বন্ধের সঙ্গে সম্বন্ধিত হয়ে এতকাল পর্যন্ত প্রভুপাদের যে মহিমা বা গুরুপাদ পদ্মের যে মহিমা তিনি সেবা করে দেখিয়ে দিয়ে গেছেন। পঞ্চ পাণ্ডব থাকলেও কুন্তী দেবী তিনি ভগবানকে বলেছিলেন, তমেব মাতা চ পিতা তমেব বন্ধু চ সখা তমেব। তিনি ভগবান কৃষ্ণচন্দ্রই উনার সর্বস্ব ছিলেন। ঠিক তেমনি এই গিরিধারী মাতা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে আশ্রয় বিগ্রহ গুরুপাদ পদ্মের চরণে আশ্রয় গ্রহণ করলে তার সব সর্বস্ব খালি হয়ে যায়। আমার গুরুপাদ পদ্ম স্মরণ করিয়ে দিতেন, তুমি যদি ভগবানের চরণকে আশ্রয় করো তাহলে অনন্ত ব্রহ্মাণ্ড তোমার হয়ে গেছে। অতএব তিনি আচরণ করে এখানে শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। তো কিন্তু দুর্ভাগ্য, আমি আমার কথা বলছি, ধরি সাধু বেশ হানি উপদেশ বড় মায়ার রঙ্গ ভক্তিময় ঠাকুর লিখেছেন। আমাদের এই জড়জগতে ব্যাধি হচ্ছে কনক কামিনী প্রতিষ্ঠা, এটা হচ্ছে ব্যাধি। আমরা সৌভাগ্যবশত গুরুপাদ পদ্ম ভগবানের চরণী কৃপা পাওয়ার জন্য এলেও যদি অসৎসঙ্গ আমাদের হয়ে যায়, এই কনক কামিনী প্রতিষ্ঠা, এই ব্যাধি আমার এতটাই বৃদ্ধিপ্রাপ্ত হয় যে আমি গুরু বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলি, তার চরণ থেকে আমরা সরে চলে যাই। কিন্তু এই যে মাতা, তিনি এতটাই নিষ্কিঞ্চন হয়ে তিনি গুরুদেবের সেবা করেছেন, বৈষ্ণবগণের সেবা করেছেন, তার মহিমা আজকে আমরা প্রত্যেকে এইখানে শ্রবণ করছি এবং সেই কৃপা পাওয়ার জন্য তারা এসেছি। আজকে এই বৈষ্ণবগণের মহিমা কীর্তনের পিছনে কারণ হচ্ছে যে তারা কি করে নিষ্কিঞ্চন ভাবে নিজেকে আত্মসমর্পণ করে গুরু ভগবানের চরণে তারা ভজন করে এই মূল্য মানদেও সার্থক করে থাকেন। সেইটা শ্রবণ করার জন্য আমাদের এখানে আগমন। অতএব হে মাতে, আপনি কৃপা করুন যাতে সেই স্বরূপে গিয়ে ভগবানের সেবা করতে পারি, গুরু বৈষ্ণবের সেবা করতে পারি।